আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমাদের অনেকেই আমরা আছি বা আমাদের অনেকেই ছিলেন যে রমজান মাসে অত্যন্ত বেশি বেশি ইবাদত করেছেন বা করেছি। এরপরে রমজান শেষ, অনেককে দেখা যায় যে ইবাদত কিছু তো করে কিন্তু অনেক অংশেই সে ইবাদত থেকে দূরে সরে গেছে। আবার অনেকেই দেখা যায় যে নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো এগুলোর কারণটা কি, আসবাব কি? রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করি বা অন্য সময়ে বেশি বেশি করে ইবাদত করি, আর সেই সময়টা পার হয়ে গেলে আমরা আবার শৈথিলতা আমাদের ভিতরে এসে যায়। তার কারণটা কি এবং তার এলাজ কি, কিভাবে আমরা এর থেকে বাঁচবো, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, এগুলোর কয়েকটি কারণ আছে, সে কারণগুলো আমাদের আগে চিহ্নিত করতে হবে। রমজান বা গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা বেশি বেশি করে ইবাদত করি, এরপরে আমরা একদম নিস্তব্ধ হয়ে যাই, একদম আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। অনেক মানুষই আছেন আমাদের ভিতরে এরকম। তো এটার কারণ হলো, এক নম্বর কারণ হলো যফুল ঈমান, ঈমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমানের দুর্বলতার কারণ, এটা একটা বড় কারণ। তার এলাজ আমি বলবো ইনশাআল্লাহ। দুই নম্বর কারণ হলো আল জাহল বিল্লাহ ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত, নাম এবং গুণবাচক নাম এবং আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকা এবং জাহালাতের একটা বড় কারণ, যে আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর নাম গুণবাচক নামগুলো আমরা বুঝি না। যদি আমরা আল্লাহর নাম এবং গুণবাচক নামগুলোকে বুঝতাম, তাকে চিনতাম, তাহলে আমরা ওই তাতেই আমাদের ইবাদতের দিকে আমাদেরকে আগ্রহী করত, আকৃষ্ট করত। তিন নম্বর কারণ হলো যে অনেক মানুষই আছেন যে মুসাহিবাতুস আসদিকা আসু, খারাপ মানুষের মুসাহাবাত অর্থাৎ তাদের সাথে সঙ্গী, খারাপ সঙ্গী, খারাপ মানুষের সাথে বা শরীয়ত বিরোধী যে কাজ কর্মে যারা লিপ্ত, তাদের সাথে উঠা বসা করা, চলাফেরা করা। 4 একটা কারণ এটাও হতে পারে যে দুনিয়া করে আমরা ব্যস্ত হয়ে যাই, দুনিয়া নিয়ে আমরা মত্ত হয়ে যাই। এই দুনিয়ার মত্ততার কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই। 4 যে আমরা জামাতের সহিত নামাজ ত্যাগ করে দিই। 5 কোরআন পড়া আমরা ছেড়ে দিই। অনেক মানুষ আছে যে কোরআন থেকে আমরা দূরে সরে যাই। রমজান মাসে কোরআন মানে দৈনিক 2 পারা 4 পারা 5 পারা করে কোরআন পড়ি, আর রমজান শেষ, কোরআন পড়া শেষ। 6 হিজর মাজালিসুল ইলম, যেখানে ইলম এবং ওলামাদের মজলিস থেকে আমরা দূরে সরে যাই। যে মজলিসগুলোতে দিনের কথা আলোচনা হয় সেই থেকে আমরা দূরে সরে যাই, সেগুলোর দিকে আর আমরা ধ্যান দিই না। 7 আমরা অনেক মানুষই আছে যারা ইবাদত করি বা অনেকে ইবাদত করে থাকেন, কিন্তু ইবাদতটাকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি না। অনেক মানুষ করে থাকেন যে এটা একটা আদাত, সাধারণ করতে হয় তাই করি। অনেকে নামাজ পড়েন, মানুষ নামাজ পড়ে তাই আমরাও পড়ি, এরকম অনেক অবস্থা। এই সমস্ত কারণগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। এখন আসুন যে এগুলোর এলাজ কি, আমরা কিভাবে এই ইবাদতগুলো বেশি বেশি করব। রমজানে যেমন আমরা বেশি বেশি ইবাদত করেছি, তো এখনও যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে? 1 তাওসীকুস সিলাহ বিরব্বিহি তাআলা। সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সুসম্পর্ক এবং মজবুত একটা গাঢ় সম্পর্ক তৈরি করতে হবে। এর জন্য আমাদের জানতে হবে আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে, আল্লাহর প্রতি ঈমানের যে সমস্ত আরকান আছে, রুকুন আছে, সেগুলোকে পরিপূর্ণ এবং মজবুত ঈমান আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ঈমানকে আগে মজবুত করতে হবে। ঈমানের যে কমজোরি আমাদের ভিতরে ঢুকে গেছে, এই কমজোরিটাকে আমাদের দূর করতে হবে। আর এটা দূর করতে হলে এটা আমাদের কারণ, মানে দূর করার একটা কারণ বা দূর করার একটা ব্যবস্থা হলো যে কোরআনুল কারীম আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে এবং সেটা তাদাব্বুরের সাথে বুঝে শুনে কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন। দেখবেন যে আপনার ইবাদতের দিকে আপনার মন ফিরে আসবে।
আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আসমা, সিফাত, নাম, আল্লাহ রাব্বুল আলামিনের আফআল, কাজ কর্ম, তিনি তার যে সিফাত, গুণবাচক নামগুলো আছে সেগুলোর অর্থ বোঝা এবং সে অর্থ বুঝে সেগুলোর চিন্তাভাবনা আমাদের করা। এবং দুনিয়াতে যে সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নিশানি, সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা। এগুলো যদি আমরা করি তো দেখবেন যে অটোমেটিকলি আপনার আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং আপনার ইবাদতের দিকে আপনার মনটা আরও আগ্রহী হয়ে যাবে। নাম্বার 2, যে আমাদের ইলমে নাফে, দুনিয়াবি এবং দিনী ইলমে নাফে, যেই ইলিম, যে জ্ঞান আমাদের ফায়দা দিতে পারে এরকম শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আমাদের ভিতরে শিক্ষা এবং সঠিক শিক্ষা না থাকার কারণে, দিনই শিক্ষা না থাকার কারণে আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। আপনি ইবাদত করবেন, যেই জিনিস, যে কাজটি করবেন, সেই কাজটির ফল কী পাবেন, এই ফলাফল আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে। আমরা অনেক মানুষই আছি যে আমরা জেহালাত, দিন জানতে চাই না। আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, রমজানে খুব ইবাদত করলেন, লোকের দেখা দেখি, কিন্তু ইবাদত করলে যে আপনার ফায়দা কি, লাভ কি, এর প্রতিফল আপনি কি পাবেন, প্রতিদান কি পাবেন, সেই জিনিসটা যদি আপনি জানতেন তাহলে সেটা আপনি আর সহজে সেই ইবাদত থেকে নিজেকে দূরে সরাতে পারতেন না, মুক্ত করতে পারতেন না, আপনি সেই ইবাদতেই লেগে থাকতেন। তাহলে আপনার ফলাফল জানতে হবে, এটা একটা বড় এলাজ, বড় কারণ। এই জন্য আমাদের দিনই শিক্ষা অর্জন করতে হবে। যে ইবাদতটা করবো তার ফায়দা কি, তার ফলাফল কি, সেটা আমাদের জানতে হবে। নাম্বার 3, আল মুদাওয়ামা আলা নওয়াফিল, নফল ইবাদতের উপরে বা যে কোনো ইবাদত আমাদের খেয়াল করতে হবে, আমরা যে ইবাদতটাই করি না কেন সে ইবাদতটা যেন আমাদের ইস্তেমরার থাকে, ইবাদতটা যেন আমাদের সর্বদায়ের জন্য হয়। এমন নয়, অনেক মানুষই আমাদের ভিতরে আছে যে রমজান মাস এলো আর একদম হুড়মুড়িয়ে পড়ে গেল, মানে এর উপরে যে যত নামাজ, রোজা, নফল ইবাদত সব করতে লাগলো এবং বেশি বেশি করে করতে শুরু করলো। ঠিক শুরুর দিকে করে কয়েকদিন পরেই আর পারছে না, বেশি বেশি মানে শুরু করেছে তো আর করতে পারছে না, আস্তে আস্তে একদম ছাড়তে শুরু করেছে। এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত হলো, সুন্নাত হলো, আল্লাহ রাসূলের ওসিয়ত হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের শিক্ষা হলো যে দিমা, অর্থাৎ এমন দায়েম, আপনি এমন ইবাদত করবেন, অল্প করেন কিন্তু দায়েম, সর্বদার জন্য করেন। গায়র মুনকাতে হোনা চাইয়ে, অর্থাৎ আপনি 2 দিন করবেন বেশি বেশি, তারপরে একদম ছেড়ে দিলেন, এরকম যেন না হয়। আপনি অল্প করেন কিন্তু সেটা দাওয়াম যেন হয়, সর্বদার জন্য হয়, বেশি বেশি করে সবসময় করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর নিকটে অতি মাহবুব আমল হচ্ছে ওই সমস্ত আমল যেটার উপরে দাওয়াম থাকে, অর্থাৎ সর্বদার জন্য সে করতে থাকে। ওয়াইন কাল্লা, সেটা যদি অল্পও হয় তবুও কিন্তু ভালো, বেশি দরকার নেই, আপনি অল্প আমল করেন কিন্তু সে আমলটা সর্বদার জন্য করেন। যে 2 দিন করলেন অনেক বেশি, তারপরে ছেড়ে রেখে দিলেন, তা না। অনেকে আছে যে 2 পারা 5 পারা পর্যন্ত কোরআন পড়েছেন রমজানে, রমজান শেষ কোরআন উঠিয়ে রেখে দিয়েছেন আর একবার খুলেন না, এটা ভালো নয়। আপনি রমজানেও 1 পারা পড়েন, 2 পারা পড়েন, রমজানের পরে 1 পারা 2 পারা পূর্ণ না পড়লেও কিছু কিছু দৈনিক পড়তে থাকেন, এটা একটা নিয়ম করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আপনি অল্প আমল করেন কিন্তু সেই আমলটা যদি সর্বদার জন্য হয় তাহলে বেশি আমল, যে আমলটা বেশি 2 দিন করার পরে ছেড়ে দিলেন তার থেকে কিন্তু এটা বেশি উপকারী আমল হবে আপনার জন্য। 4 নম্বর এলাজ হলো যে আমরা চলাফেরার মাধ্যমে আমরা যে বন্ধু বান্ধব ইখতিয়ার করব তারা যেন নেককার, দিনদার, পরহেজগার হয়। ওলামা ইকরাম যারা দিনী আলেম, ওলামা ইকরাম যারা সত্যি ওলামায়ে দিন, তাদের সোহবাত ইখতিয়ার করুন, তাদের সাথে উঠা বসা করুন। কারণ দিনী আলেম ওলামা যারা আছে তারা আপনাকে সবসময় ভালোর পথে, ভালোর দিকে আগ্রহী করবে। আর যদি আপনার বন্ধুবান্ধব যদি হয় কোনো বেদিন, বন্ধুবান্ধব যদি হয় কোনো মাসিয়াত, নাফরমানি কারণেওয়ালা, তাহলে কিন্তু আপনাকে ওই নাফরমানির দিকেই নিয়ে যাবে। এই জন্য সোহবাতে সলেহ তোরা সলেহ কুনান, সোহবাতে তলে তোরা তলে কুনান। যদি আপনি ভালো মানুষের সোহবাত গ্রহণ করেন তাহলে আপনিও সলেহ বা নেককার হতে পারবেন। আর যদি আপনি খারাপ মানুষের সোহবাত, খারাপ মানুষের সাথে উঠা বসা করেন, আপনিও কিন্তু খারাপের দিকে যাবেন। আর বেশিরভাগ মানুষের অবস্থাই যে রমজান মাসে একটু ভালো মজলিস ওলামাইদের সাথে একটু সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি বা রাখে মানুষ, আবার যখন রমজান শেষ মসজিদের সাথেও সম্পর্ক নেই, আলিম ওলামার সাথে সম্পর্ক নেই, আবার আগের মতো হয়ে যায়। তখন আস্তে আস্তে দিন থেকে দূরে হয়ে যায়, ইবাদত থেকে দূরে হয়ে যায়।
তাহলে মাজালিসুস সালেহিন এটা কিন্তু খুব জরুরি জিনিস। এবং এর সাথে সাথে কিছু ইলমি নাফে আপনি কিছু কিতাব পড়ুন, দিনী কিতাব পড়ুন, ভালো কিতাব পড়ুন, বিশেষ করে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন। তারপরে বড় বড় মুহাদ্দিস, বড় বড় সাহাবা ইকরামদের এবং মুহাদ্দিসদের বড় বড় যারা পরেজগার দিনদার তাদের সিরাত পড়ুন। যারা উলুমুল হিম্মা, যাদের মানে হিম্মতওয়ালা মানুষ, যারা দ্বীনের উপরে লেগে থাকে, তাদের সিরাত পড়ুন, তাদের অবস্থা বুঝুন যে তারা কীভাবে কাজ করেছে। এরপরে এর এলাজ হলো দিনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর একটি এলাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। রাত্রের অন্ধকারে উঠে আল্লাহর কাছে একটু কাঁদুন, দোয়া করুন যে আপনি যেন যেভাবে আপনি বেশি বেশি করে ইবাদত করতে পেরেছেন সেই রকমভাবে যেন আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে রমজানের পরেও যেন সেই ইবাদতের উপরে আপনাকে সাবেত কদম রাখেন। কারণ আল্লাহ হাতে আপনার অন্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসারিফাল কুলুব সারিফ কলবি আলা তাআতিক। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, তো আমরাও যেন বেশি বেশি করে দোয়া করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা প্রত্যেক নামাজের পরে এই কয়েকটি কথা ছেড়ো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এইভাবে দোয়া করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে মানে উদ্বুদ্ধ করেছেন, দোয়া করতে বলেছেন। তাহলে দোয়া কিন্তু একটা বড় হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে এবং ইবাদতের উপরে মানে কায়েম থাকার জন্য। এবং আমাদেরকে বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। শয়তানের রাজিম, যেহেতু সেই শয়তান রমজান মাসে বাঁধা ছিল, কিন্তু রমজান পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সেই শয়তান আপনার রাস্তা আগলে বসে আছে, আপনার রাস্তা ঘিরে আপনাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য মানে কুপথে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। যে সেই শয়তান থেকে পানাহ চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা দোয়ার মাধ্যমে হবে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। শেষ আমাদের যেটা এলাজ, আপনি চিন্তা করুন যে আপনার জীবন কদিনের। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এটা দুনিয়া নিয়ে মানে বেশি বেশি করে আমরা মত্ত হয়ে যাচ্ছি, যার জন্য আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা দিন থেকে দূরে সরে গিয়ে ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দুনিয়ার মহব্বতটা আপনার মন থেকে কম করুন। আপনি চিন্তা করুন যে এই দুনিয়া আপনার জন্য কদিনের। আপনি একবার চিন্তা করুন, আপনার একটু সামান্য উপরের দিকে চিন্তা করুন। আপনার পিতামাতার যদিও বেঁচে থাকে, দেখুন তার আপনার দাদা দাদি কিংবা তার উপরে দেখুন কেউ কিন্তু নেই। দেখুন কত মানুষ, কত ধন দৌলত, টাকা পয়সার মালিক, মানে সম্পদশালী হয়েও তাদের কিন্তু নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে নেই। কিন্তু সেই টাকা পয়সা সব মানে তাদের ছিল, সব কিছু ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, কিন্তু দুনিয়াতে এখন তাদের কিছুই নেই। তো আপনার অবস্থা একদিন এরকম হবে। কারণ এই মৃত্যু যখন আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। তোমরা হাজিমুল লাজ্জাত, যে দুনিয়ার সমস্ত মানে সমস্ত আপনার সুখ মানে হরণকারী যে মৃত্যু, সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো। এই মৃত্যুকে স্মরণ করেন, আখিরাতকে নিয়ে চিন্তা করেন। আপনি একবার চিন্তা করেন যে আখিরাতের জন্য আপনি কি তৈরি করেছেন, একটু চিন্তা করেন, তবেই দেখবেন যে আপনার ভেতরে ইবাদত ফিরে আসবে। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন, ইবাদতের দিকে আপনার মন বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটি আত্মার উচিত হলো সে যেন দেখে যে আপনি আগামীকালের জন্য কি পাঠিয়েছেন, কি কতটুকু আপনি সঞ্চয় করেছেন। আপনি কিয়ামতের দিনের জন্য, কবরের জীবনের জন্য, কিয়ামতের জীবনের জন্য আপনি কতটুকু নিজের জন্য সঞ্চয় করেছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে নিজেকে। আপনার মনের ভিতরে যখন আপনার মৃত্যুর চিন্তা আসবে, আখিরাতের চিন্তা আসবে, কবরের জীবনের চিন্তা আসবে এবং কবরের জিন্দেগির জন্য আপনি কতটুকু সঞ্চয় করেছেন, এই চিন্তা যখন আসবে তখন অটোমেটিকলি আপনি আল্লাহর মাসিয়াত থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে পারবেন, আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখতে পারবেন এবং আল্লাহর তাআত ইতাআতের দিকে আপনি আগ্রহী হবেন এবং আপনার বেশি বেশি করে আল্লাহর ইবাদতের দিকে মনটা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে, যেমন আমরা গুরুত্বপূর্ণ সময়গুলোতে রমজান মাসে আরও অন্যান্য মাসে ইবাদত করেছি, ঠিক যেন আমরা বেশি বেশি করে ওই রকমভাবে এবং মুদাওয়ামাতের সাথে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো বেশি বেশি করতে পারি, তাও তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।